গঙ্গা ভাঙন দেখতে এসে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত কল্যাণী ব্লকের সান্নালচর এলাকায় দীর্ঘ কয়েকদিনের বৃষ্টির কারণে গঙ্গা ভাঙন অব্যাহত থাকে। উনি যে কথাগুলো বললেন, ওনাকে গঙ্গা বাঁধনের কথা বলার সাথে সাথে উনি বলতে চাইছে যে এক্ষুনি কি আমরা গঙ্গা বাঁধবো, তো এক্ষুনি তো ওনার কাছে বলা হয়নি যে জলের ভিতরেই আপনার গঙ্গা বাঁধতে হবে, এই কথা তারা আমি বলিনি। আমি বলছি কি এই সম্বন্ধে গতবার আপনি একবার প্রতিশ্রুতি দিয়ে গেলেন, এবার আপনি এসেছেন, এসে সেই আমাদের কোনো কাজই হলো না, আবার বলছেন যে জলের পরে হবে, 2 মাস পরে হবে, 1 মাস বাদে হবে। এই তো উনি কথাবার্তা, ওনার কথাবার্তা একটুও ভালো না। কি প্রতিশ্রুতি দিলেন আপনাদের? উনি কোনো প্রতিশ্রুতি দেয়নি এখন পর্যন্ত, এবং কোনো কাজ সান্নালচরের প্রতি উনি এখন পর্যন্ত কোনো কাজ করেনি। আজকে নিয়ে এসছে কটা মুড়ি আর কটা চিড়ি, একটা এমপি, কেন্দ্রীয় এমপি উনি কটা মুড়ি আর চিড়ি দিতে এসছে এখানে, তাও 100 জনের লিস্ট করা লোকের উনি দিতে এসেছে এখানে 100। ঠিক সেই স্থানে কিছু ত্রাণ নিয়ে সাংসদ শান্তনু ঠাকুর উপস্থিত হন। তখন তাকে দেখে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে। সান্নালচরের যে গঙ্গা ভাঙন হয়েছে, এইখানের প্রচুর জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এখানে উপস্থিত ছিলেন, কিছু ত্রাণ নিয়ে এসেছিলেন, এবং গঙ্গা ভাঙন যাতে রোখা যায় সেই কারণে এইখানের এলাকাবাসী ওনাদের বক্তব্য পেশ করেছেন। উনি কথা দিয়েছেন যে ঠিক আছে, গঙ্গার জল, নদীর জল কমে গেলে এটা আমি দেখছি। ত্রাণ নয়, চাই স্থায়ী বাঁধ। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।